ফেসবুকের এই যে এয়ারস অন রিলস আর্নিং রেস্ট্রিক্টেড, এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। আমরা অনেকেই খুব সহজে অ্যাডস অন রিলস মনিটাইজ পেয়ে যাচ্ছি, কিন্তু আর্নিং রেস্ট্রিক্টেড এটা খেয়ে বসে আছি, আর্নিং করতে পারতেছি না। তো আমি আজকে ভিডিও এটাই দেখাবো যে আপনি এই আর্নিং রেস্ট্রিক্টেড কেন খাচ্ছেন এবং কেন এই আর্নিং রেস্ট্রিক্টেড আপনি তুলতে পারতেছেন না। তো এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব এবং সলভ দেখাই দিব যে কিভাবে আপনি গো টু পলিসি ইস্যু তুলে ফেলবেন বা আর্নিং রেস্ট্রিক্টেড তুলে ফেলবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি আইডিতে আর্নিং রেস্ট্রিক্টেড চলে আসছে। তো এর জন্য আমি আজকে ভিডিওতে সলভ লাইভে দেখাই দিব এবং আপনারাও কিভাবে এটি সলভ করবেন সেটাও বোঝাই দিব। তো দেখতে পাচ্ছেন এখানে গো টু পলিসি ইস্যু এবং আর্নিং রেস্ট্রিক্টেড দুইটাই পাশাপাশি। তো এটা আসার একমাত্রই কারণ আমরা অনেকে অ্যাডস অন রিলস পেয়ে যাচ্ছি অন্যের ভিডিও আপলোড করে বা আনঅরিজিনাল কন্টেন্ট, যেগুলো টিকটক বা ইউটিউব এসব বিভিন্ন জায়গা থেকে ইমোশনাল বা বিভিন্ন ফানি ভিডিও আপলোড করতেছি, সেগুলো ভাইরাল হয়ে যাচ্ছে এবং ফেসবুক মিলিয়ন ভিউ দেখে আমাদের কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজ দিয়ে দিচ্ছে। তবে আমরা যখন অ্যাডস অন রিলস সেট আপ করতেছি তার 2 দিন পরে বা 1 সপ্তাহ পরেই এই আর্নিং রেস্ট্রিক্টেড চলে আসতেছে। তো এটা চলে আসার একটাই কারণ, যখন আমরা এই মিলিয়ন ভিউজ এই ভিডিওটি আমাদের প্রোফাইলে বা পেজে রেখে দিচ্ছি, তখন কিন্তু ফেসবুক আর্নিং দেওয়ার সময় আমাদের যখন ডলারটি শো করে আমাদের আইডিতে, তখন কিন্তু ফেসবুকের একটা মাথা ব্যথা চলে আসে যে কেন বা কিভাবে এই ইউজার আমাদের থেকে আর্নিং নিচ্ছে, আমাদের থেকে কিভাবে ডলারটা নিচ্ছে, এটা কিন্তু তারা নিয়মিত চেক করতে থাকে। কিন্তু যখন তারা দেখে যে ওই ভিডিওটি আরো প্ল্যাটফর্মে রয়েছে বা অন্যের প্রোফাইলে অন্যের পেজে রয়েছে, তখন তারা কিন্তু এইভাবে আর্নিং রেস্ট্রিক্টেড দিয়ে দেয়। তো আজকে ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি আর্নিং রেস্ট্রিক্টেড তুলে পুনরায় আবার ইনকাম করতে পারবেন। তো তার জন্য আপনি এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, 1 সেকেন্ডও স্কিপ করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। তো দেখুন এখন আমি এখান থেকে আমার প্রোফাইলে চলে আসব। তো প্রোফাইলে চলে আসার পরে এখানে যে মোর অপশন রয়েছে, এই মোর অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে রিলস অপশন রয়েছে, তো রিলসের ওপর ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইখানে অনেকগুলো কপিরাইট ভিডিও ছিল। তো আমি ভিডিওগুলো ডিলিট করে দিছি, দিয়ে আমি এখানে নিজের ফেস দিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করছি কয়েকটা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 3টা ভিডিও নিজের ফেস দিয়ে তৈরি করছি। তো আপনাদের কথা থাকবে যে প্রথমে আপনি এই ক্রিয়েট রিলস এই অপশনে ক্লিক করে এখানে ক্যামেরা অপশনে চলে যাবেন। তো তারপরে এখানে আপনার ফেস দিয়ে কিছু ভিডিও আপনি তৈরি করবেন। তো ভিডিওগুলো তৈরি করার পরে এখানে কিন্তু অবশ্যই আপনার নিজের ভয়েস দিতে হবে, অন্য কোনো সাউন্ড দিলে হবে না, রিলস থেকে কোনো সাউন্ড কালেকশন করলেও হবে না, আপনার নিজের ভয়েস দিতে হবে। তো এইভাবে আপনি 5 থেকে 7টা ভিডিও আপনি আপনার লাইভে এইভাবে ফেস দিয়ে আপনি রিলসে আপলোড করবেন। তো আপলোড করার পরে আপনি যে স্টেপটি আমি এখন দেখাবো, যে প্রসেসটি দেখাবো, আপনি এটাই অ্যাপ্লাই করবেন। তো অবশ্যই কিন্তু আপনি অ্যাডস অন রিলস আবার ফিরে পাবেন, আবার পুনরায় আপনি আর্নিং করতে পারবেন। তো দেখুন, তো আপনি এখানে লাইভে আপনি কয়েকটি রিলস আপলোড করার পরে আপনি আবারও আপনার প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে চলে আসার পরে এখানে লাইভ অপশন দেখতে পাবেন। এই লাইভ অপশনেও আপনি ক্লিক করে এইখান থেকে আপনি অবশ্যই কয়েকটি লাইভ করবেন, 4-5টি লাইভ করবেন। আমার এখানে ভিডিও অপশনে যদি আমি ক্লিক করি, তো এখানে দেখতে পাবেন আমার কিন্তু নিজের লাইভ রয়েছে 3টা 4টা। আমি অলরেডি কিন্তু লাইভ করে এই প্রসেসটি অ্যাপ্লাই করতেছি। তো আপনাদের ক্ষেত্রেও এটাই কথা থাকবে যে আপনারাও লাইভ করবেন, 2টা 3টা 4টা লাইভ করে এই প্রসেসটি অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু অবশ্যই অ্যাডস অন রিলস ফিরে পাবেন। তো এখন দেখুন প্রসেসটি অ্যাপ্লাই করার জন্য আপনি আপনার প্রথমে আপনি আপনার ফোনে চলে আসবেন। তো তারপরে এখান থেকে আপনার ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপস রয়েছে সেটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে কর্নারে আপনার যে প্রোফাইল পিকচার দেখা যাবে এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচে চলে আসবেন। তো নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট একটি অপশন রয়েছে। তো আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, তো এটার উপর আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনার আইডিটা আগে চেক করে নেবেন যে কোনো প্রকার ভায়োলেশন আপনার আইডিতে আছে নাকি। তো প্রথমে আপনি রিপোর্টস
অ্যাবাউট আদার্স। তো এটার উপর আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিতে কিন্তু কোনো প্রকার রিপোর্টস নাই। তো তারপর এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম। তো এখান থেকে ব্যাকে এসে নিচে যে ইওর অ্যালার্টস এটার উপর আপনি ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পরে আপনি যদি অন্যের ভিডিও আপলোড করে থাকেন সেগুলো কিন্তু এখানে আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে চলে আসবে। আপনি সেই ভিডিওগুলো রিমুভ করে দিবেন। এই ভিডিওগুলো কিভাবে রিমুভ করবেন আপনি যদি বুঝতে না পারেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে ফুল প্রসেস দেখাই দিব। তো তারপর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পরে এখানে আরেকটি অপশন দেখতে পাবেন, রিপোর্টস এ প্রবলেম। তো আপনি এটার উপর ক্লিক করার আগে আপনি আপনার আইডিতে চলে যাবেন। তো আইডিতে চলে আসার পরে এইখান থেকে সি ড্যাশবোর্ড এই অপশনে আপনি ক্লিক করবেন। তো দেখুন আমি এটার উপর ক্লিক করার পরে কর্নারে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন। তো আমি এই মনিটাইজেশনের উপর ক্লিক করলাম। তারপরে এখানে অ্যাডস অন রিলস যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আপনার যে পেজটি রয়েছে দেখুন এই যে রেস্ট্রিকশন বা আর্নিং রেস্ট্রিক্টেড, এখানে যদি আপনার এইভাবে থাকে তাহলে কিন্তু আপনি উপরে থেকে ঘোরায় এভাবে আর্নিং রেস্ট্রিক্টেড এটা সামনে রেখে আপনি এখান থেকে একটি স্ক্রিনশট দিবেন। তো দেখুন আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো স্ক্রিনশটটি নেওয়ার পরে আপনি এখান থেকে আবারও পুনরায় ব্যাকে চলে আসবেন। তো দেখুন আমি এখান থেকে ব্যাকে চলে আসতেছি। তো ব্যাকে চলে আসার পরে আমি ফেসবুকের হোম পেজে চলে আসলাম। তো এখান থেকে আবারও এই যে কর্নারে প্রোফাইল পিকচার দেখা যাবে এটার উপর আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, এটার নিচে রয়েছে রিপোর্ট এ প্রবলেম। তো এই রিপোর্টের প্রবলেমের উপর ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। তো এটার উপর ক্লিক করবেন। তো আমি এটার উপর ক্লিক করলাম। তো এটার উপর ক্লিক করার পরে এখানে কিন্তু মেন রিপোর্টে প্রবলেম মানে এখানে আপনার মেন যে সমস্যাগুলো ফেসবুকের কাছে তুলে ধরতে হবে। তুলে ধরার পরে তারা সেটা রিভিউ করে আপনাকে পুনরায় কিন্তু এই আর্নিং রেস্ট্রিক্টেড তুলে দিয়ে আপনার আর্নিং করার মতো সুযোগ করে দিবে। তো তার জন্য এখানে কিন্তু ফেসবুকের খুব সুন্দরভাবে বোঝায় বলতে হবে যে এই কারণে আমার আর্নিং রেস্ট্রিক্টেড খাইছি বা আমি ভুল করছি বা নেক্সট টাইম এমন ভুল হবে না। এভাবে কিন্তু আমারে বোঝায় বলতে হবে যে আমি নিয়মিত ভিডিও আপলোড করি, আমি ফেসবুকের আ খুব অ্যাক্টিভ থাকি। এরকম ভাবে বোঝায় বলতে হবে। তো দেখুন এখানে চলে আসছে ইনক্লুড, এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনার যদি প্রোফাইল থেকে থাকে তাহলে এখানে প্রোফাইল সিলেক্ট করবেন। আর যদি পেজ থেকে থাকে তাহলে দেখুন এখানে পেজ অপশন রয়েছে, আপনি এই পেজ অপশনে ক্লিক করবেন। তো দেখুন আমার যেহেতু প্রোফাইল দিয়েই আমি দেখাচ্ছি, তো আমি প্রোফাইল অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফরম ফোন। তো এটার উপর ক্লিক করলাম। তো এটার উপর ক্লিক করার পরে এইখান থেকে আপনি একটু আগে যে স্ক্রিনশটটি নিছেন সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে আপলোড করতে হবে। তো আমি স্ক্রিনশটের উপর ক্লিক করলাম দেখুন। তো তারপর এখানে আপনাকে বললাম যে বোঝায় বলতে হবে তাদের। তো এটা অনেক মাথা খাটায় আপনাকে কিন্তু ট্রান্সলেট করে আপনাকে বাংলা থেকে ইংরেজিতে লিখতে হবে। তো আপনি এটি যারা ইংরেজি ভালো বোঝে তাদের থেকে লিখে নিবেন এবং যদি আপনি না পারেন আমি যেটা লিখতেছি এটা যদি আপনি কপি করতে চান তাহলে আমার এই লেখাটি আপনি কপি করতে পারেন। তো দেখুন আমি এখানে লিখে রাখছি ২ টা অপশন লিখে রাখছি, একটা ইনস্ট্রিম অ্যাড এর জন্য আরেকটা অ্যাডস অন রিলস এর জন্য। তো আমি যেহেতু অ্যাডস অন রিলস এ এপ্লাই করব, তো আমি এখান থেকে অ্যাডস অন রিলস এর লেখাটি কপি করে নিব। তো দেখুন আমি এখান থেকে কপি করে নিলাম। তো তারপরে আবারও আমি নেক্সট আগের যে পেজ সেটায় চলে আসলাম। তো এখানে আমি সেই লেখাটি পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে উপরে দেখতে পাবেন সেন্ড অপশন। তো আপনি এই সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তো দেখুন আমি এখন এই সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। তো সেন্ড অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে এই যে অ্যাডস অন রিলস দিয়ে দিবে, ব্যাপারটা কিন্তু এমন না। হয়তো ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টা বা ৭ দিন দেরি করতে পারে। আপনার প্রোফাইলটি তারা সুন্দরভাবে আবারও রিভিউ করবে। রিভিউ করার পরে যখন আপনার নিজের ফেস দেখতে পাবে বা আপনার নিজের ভয়েস দেখতে পাবে, শুনতে পাবে তারা, তারা কিন্তু তখন বুঝতে পারবে যে এই আনঅরিজিনাল কনটেন্ট বা অন্যের ভিডিও আপলোড করা বাদ দিয়ে এখন নিজের ভিডিও আপলোড করা ধরছে। তো তারা আবার পুনরায় কিন্তু আপনার আর্নিং করার সুযোগ করে দিবে এবং এই যে অ্যাডস অন রিল আর্নিং রেস্ট্রিক্টেড এটা কিন্তু তারা তুলে দিবে। তো আপনি আমি যেভাবে দেখাইছি আপনিও ঠিক সেম প্রসেসে আপনি এপ্লাই করবেন। আগে আপনার প্রোফাইলের যত ইস্যু রয়েছে আপনি এগুলো তুলে ফেলবেন। তারপরে কিন্তু আপনি লাইভ করবেন। তারপরে আপনি
এই প্রসেসটি অ্যাপ্লাই করবেন, তাহলে অবশ্যই আপনি অ্যাডস অন রিলস পেয়ে যাবেন 100%। আপনি অ্যাডস অন রিলসের রেস্ট্রিক্টেড তুলতে পারবেন 100%। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ।